আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে লিঙ্গরাজ মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। আমি যা পড়েছি বইয়ে, ইংরেজরা নাকি মন্দিরটা দেখতে চেয়েছিল। মন্দিরের তো ইংরেজ এলাও না, তাই এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়ে ইংরেজদের দেখানো হয়েছিল। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এই পর্বে আমি ওড়িশার কিছু জায়গা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন আছি উড়িষ্যার ইকরামা বোটানিক্যাল গার্ডেনে। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে ইকরামা কাননটা হলো মাত্র 7.2 কিলোমিটার আর এয়ারপোর্ট থেকে প্রায় 7.4 কিলোমিটার। এখানকার প্রবেশ মূল্য বড়দের জন্য 40 আর ছোটদের জন্য 20 টাকা। বোটের ভিতর থেকে বেরোচ্ছে, আইডিয়াটা কত দারুণ। এখানে কোরাপুট কফির একটা দোকান আছে, সাথে গন্ধে অতুলনীয় এই কফি। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবে তোমরা বন্ধুরা। কফির দাম কিন্তু এখানে বেশ, সর্বোচ্চ 4,500 টাকার কফি দেখলাম আমি। এখানে কফির রেট চার্ট দেওয়া রয়েছে, দেখো তো বন্ধুরা। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তাই আমরা ক্যাকটাস গার্ডেনের ফটোটা উঠাতে পারলাম না। ক্যাকটাস গার্ডেন কিন্তু দেখে নিলাম, অনেক প্রজাতির ক্যাকটাস এখানে আছে। সপ্তাহের প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। এটা হলো উড়িষ্যার ভুবনেশ্বরের নয়াপল্লী। নয়াপল্লীতে একটা ইস্কন মন্দিরে এসেছি। তো এই জায়গাটা এইরকম। এই যে এখানে ডেইলি প্রোগ্রাম, নগর সংকীর্তন, ভজন কীর্তন, প্রবচন, ডিভোশনাল ড্রামা, প্রসাদ ডিস্ট্রিবিউশন। এটা হলো ভুবনেশ্বরের প্রসিদ্ধ ইস্কন মন্দির। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে বন্ধুরা, দেখো। আলপনাটা কত সুন্দর দেখো তো বন্ধুরা। এখান থেকে কিছু মিষ্টি কিনলাম, মিষ্টিগুলো খুব উপাদেয়। এখানেই রোজ ভজন কীর্তন করা হয়। এখন হলো ঠাকুরজির বিশ্রামের সময়। এখানে একটি খাবার জায়গা আছে, যেখানে নিরামিষ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব পাওয়া যায়। তো বন্ধুরা চলো এখন যাই ভুবনেশ্বরের রাম মন্দিরে। আমরা যখন রাম মন্দিরে আসছিলাম তখন একটা উড়িয়া বরাত যাচ্ছিল। বন্ধুরা এই হলো সেই রাম মন্দির, খুব সুন্দর কারুকার্য। এখানে ভগবান রাম, লক্ষ্মণ আর সীতার বিগ্রহ আছে, হনুমানেরও একটা বিগ্রহ আছে। রাম নাম ভজলে রাম নাম সুখধাম, ভজলে রাম নাম সুখধাম, ভজলে রাম নাম सुखधाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। ভুবনেশ্বরের রাম মন্দিরের কাছে এখানে ভুবনেশ্বরের বিখ্যাত ডালমা পুরি পাওয়া যায়। আমরা অনন্ত বাসুদেব মন্দিরে এসেছি। মন্দিরটি 13th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। এখানে কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা দেবীর মূর্তি আছে। সবাই প্রসাদ নিচ্ছে, আমরাও এখন প্রসাদ নেব। ভোগ খাওয়ার প্রথা প্রচলিত আছে, এখান থেকে সবাই ঘরে ভোগ নিয়ে খায়। তো আমরাও খাবো ভাবছি।
কলা পাতা পাওয়া যাচ্ছে, টাকা দিয়ে 2টা পাতা নিলাম, এই পাতার মধ্যে খাবো আমরা। বাসুদেব মন্দিরে, এই যে অনন্ত বাসুদেব মন্দির, ভিতরে বিষ্ণু ভগবানের মূর্তি আছে, ভিতরে তো ফটো ওঠানো নিষেধ, অনেক পুরনো মন্দির। খেয়ে নিলাম আর মন্দিরও দেখে নিলাম। হ্যাঁ, এখন প্রচন্ড গরম লাগছে, তাই আমরা এখন চলে যাব। সুন্দর কারুকার্য এর ভেতরকার মন্দিরটি, তো আমরা এখন চলে যাচ্ছি। তো বাসুদেব মন্দিরের সামনে এটা হলো বিন্দু সাগর, মধ্যখানে একটা মন্দিরও আছে। তো বাসুদেব মন্দির থেকে এখন লিঙ্গরাজ মন্দিরের সামনে এসেছি। লিঙ্গরাজ মন্দিরটা সামনেই, বেশি দূর না। তো এদিকে তো ফটো উঠাতে দেয় না, এটা বহুত পুরোনো। লিঙ্গরাজ মন্দিরের ভিতরে তো মোবাইল কিছুই এলাও না। এইদিকে সব দিকে দেখবে বন্ধুরা, খালি এইদিকে একটা মন্দির, এইদিকে একটা মন্দির, অনেক মন্দির, এখানেই মন্দির। তো আমি যতটুকু শুনেছি এই দিক থেকে পুরো মন্দিরটা দেখা যায়, এই দিক দিয়ে হচ্ছে। আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে লিঙ্গরাজ মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। আমি যা পড়েছি বইয়ে, ইংরেজরা নাকি মন্দিরটা দেখতে চেয়েছিল, মন্দিরের তো ইংরেজ এলাও না, তাই এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়ে ইংরেজদের দেখানো হয়েছিল। এই যে লিঙ্গরাজ মন্দির, এই দিক থেকে পুরোটা দেখা যায়। অনন্ত বাসুদেব মন্দির আর লিঙ্গরাজ মন্দির পাশাপাশি। মন্দিরের বাইরের দিকটা লিঙ্গরাজ মন্দির। এসেছি লিঙ্গরাজের ফ্রন্ট দিকটাতে, সামনের দিকটি। এই দিক দিয়েই মন্দিরে প্রবেশ করা হয়। মন্দিরের বাইরে মোবাইল, বেল্ট, জুতো সব রেখে যেতে হয়। মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানের শিব হলো স্বয়ম্ভু। এই পুকুরটা, এই পুকুরের চারদিকে এই যে 108টা ছোট ছোট মন্দির আছে। অনন্ত বাসুদেব আর লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের ওল্ড টাউনে অবস্থিত। শান্ত নিরিবিলি এই পরিবেশ। এটা কোথায় বলো তো বন্ধুরা? এখন আছি আমরা ভুবনেশ্বরের রামকৃষ্ণ মিশনে। এটা রামকৃষ্ণ মিশন নয়, এটা হলো রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ ও ওল্ড টাউনেই অবস্থিত। ভুবনেশ্বরের রামকৃষ্ণ মিশনে এসেছি আমরা। এটা হলো ভুবনেশ্বরের রামকৃষ্ণ মন্দির। এত শান্ত পরিবেশে একটু জুড়ে কথা বলতে ইচ্ছা করছে না, এত সুন্দর। দেখো এই যে উপরের দিকে ঠাকুরের মূর্তি আছে। 1919 সালে স্থাপিত হয়েছিল, প্রায় 106 বছর হতে চলেছে। বিনামূল্যে এখানে অনেক স্টুডেন্টদের থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটি দাতব্য চিকিৎসালয়ও আছে। এদিকে এন্ট্রান্স, এটা হলো অফিস, বুক স্টল। এটা হলো বিবেকানন্দ হল, বিবেকানন্দ হলের যোগা হল। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আরও অন্য কোনো জায়গায়।